হ্যালো সহযাত্রীরা, ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পটে আবার স্বাগতম। আজ আমাদের যাত্রা ভুটানের আকর্ষণীয় রাজধানী থিম্পুতে নিয়ে যায়। থিম্পুকে বিশ্বের ভ্রমণ মানচিত্রে একটি অনন্য গন্তব্যে পরিণত করে এমন আইকনিক ল্যান্ডমার্ক এবং লুকানো রত্নগুলি আমরা অন্বেষণ করব। এই শহরের রহস্যময় সৌন্দর্যের উন্মোচন করার সময় আমাদের সাথে যোগ দিন। বুদ্ধ ডোরডেনমা, একটি ম্যাজেস্টিক আইকন। আমাদের প্রথম স্টপ হলো বিস্ময় অনুপ্রেরণাদায়ক বুদ্ধ ডোরডেনমা, শান্তি ও সমৃদ্ধির প্রতীক যা থিম্পুর আকাশরেখাকে গ্রাস করে। পাহাড়ে অবস্থিত বুদ্ধের এই মহিমান্বিত 169 ফুট ব্রোঞ্জের মূর্তিটি কেবল দেখার মতো নয়, বরং উপত্যকার মনোরম দৃশ্যগুলি সরবরাহ করে একটি আধ্যাত্মিক অভয়ারণ্য এর পরিবেশে। আমরা মূর্তির কাছে যাওয়ার সাথে সাথে আমরা বুদ্ধ ডোরডেনমার সাংস্কৃতিক তাৎপর্যের মধ্যে ডুবে যাই। এই পবিত্র স্মৃতিস্তম্ভটিকে ঘিরে যে সূক্ষ্ম কারুকাজ এবং গল্পগুলি আছে সে সম্পর্কে জানুন। নির্মল পরিবেশ এবং চারপাশের বিশালতা। থিম্পুতে প্রশান্তি খুঁজতে হলে এটিকে অবশ্যই একটি দর্শনীয় স্থান হিসেবে বিবেচনা করা যায়। আমাদের যাত্রার পরেরটি হল মেমোরিয়াল চোরটেন, একটি আধ্যাত্মিক ল্যান্ডমার্ক যা ভুটানের প্রিয় তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। যখন আমরা এর নির্মল প্রাঙ্গণে পা রাখি, ধূপের ঘ্রাণ এবং প্রার্থনা চাকার ছন্দময় শব্দ একটি পবিত্র পরিবেশ তৈরি করে। চর্টেনের স্থাপত্যের জটিল বিবরণ এবং প্রাণবন্ত প্রার্থনার পতাকাগুলি অন্বেষণ করুন যা বাতাসে উড়ে যায়। এই পবিত্র স্থানটির সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্য বোঝার জন্য আমাদের সাথে যোগ দিন। যেখানে স্থানীয়রা প্রার্থনা এবং প্রতিফলনের জন্য জড়ো হয়, এটিকে ভুটানি আধ্যাত্মিকতার একটি জীবন্ত প্রমাণ করে তোলে। এখন চলুন সবুজে ঘেরা লুকানো রত্ন ডেচেনোচলিং প্রাসাদে যাত্রা করা যাক। সর্বদা জনসাধারণের কাছে প্রবেশযোগ্য না হলেও প্রাসাদটি ভুটানের রাজকীয় ঐতিহ্যের একটি আভাস দেয়। এর ইতিহাস, স্থাপত্যের কমনীয়তা এবং ভুটানি রাজতন্ত্রের সমসাময়িক জীবনে এটি যে ভূমিকা পালন করে সে সম্পর্কে জানুন। যদিও আমরা প্রাসাদের মাঠে প্রবেশ করতে পারি না, আমরা আপনাকে একটি ভার্চুয়াল সফরে নিয়ে যাব। এই রাজকীয় পশ্চাদপসরণ সম্পর্কিত ঐতিহাসিক অন্তর্দৃষ্টি এবং উপাখ্যানগুলি ভাগ করে নিই। নির্মল পরিবেশ এবং সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ ডেচেনোচলিং প্যালেসকে ইতিহাস উৎসাহীদের জন্য একটি মণিমুগ্ধকর গন্তব্য করে তোলে। আমরা যখন আমাদের অন্বেষণ চালিয়ে যাচ্ছি, তখন আমরা নিজেদেরকে থিম্পুর কেন্দ্রস্থলে খুঁজে পাই, ক্লক টাওয়ার স্কোয়ার। এই প্রাণবন্ত হাবটি কেবল একটি কেন্দ্রীয় ল্যান্ডমার্ক নয়, বরং একটি প্রাণবন্ত সমাবেশের জায়গা যেখানে অতীত নির্বিঘ্নে বর্তমানের সাথে মিলিত হয়। এই ব্যস্ততাপূর্ণ স্কোয়ারের উদ্যমী পরিবেশে ভিজিয়ে আমাদের সাথে যোগ দিন। দোকান, ক্যাফে এবং আইকনিক ক্লক টাওয়ারের সাথে সারিবদ্ধ স্কোয়ারের মণিমুগ্ধকর রাস্তায় ঘুরে বেড়ান। স্থানীয় জীবনের স্পন্দন অনুভব করুন। ঐতিহ্যবাহী ভুটানি কারুশিল্পের জন্য কেনাকাটা করুন এবং ভুটানিজ খাবারের স্বাদ নিন। ক্লক টাওয়ার স্কোয়ার হল আধুনিক প্রাণবন্ততা এবং ঐতিহ্যবাহী আকর্ষণের একটি নিখুঁত সংমিশ্রণ। মতিথাং টাকিন সংরক্ষণ, যেখানে পৌরাণিক বাস্তবতার সাথে মিলিত হয়। আমাদের চূড়ান্ত গন্তব্য হল মতিথাং টাকিন সংরক্ষণ, একটি অনন্য অভয়ারণ্য যেখানে মিথ এবং বাস্তবতা একত্রিত হয়। এখানে অধরা তাকিন, ভুটানের জাতীয় প্রাণী, অবাধে বিচরণ করে। এই রহস্যময় প্রাণীর সৃষ্টির পিছনে আকর্ষণীয় কিংবদন্তি আবিষ্কার করুন এবং এই নির্মল সংরক্ষণে তাদের করুণাময় উপস্থিতি প্রত্যক্ষ করুন। তাকিনের প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের জন্য নিবেদিত সংরক্ষণ প্রচেষ্টা সম্পর্কে জানুন। সবুজ এবং শান্তিপূর্ণ পরিবেশ মতিথাং টাকিন সংরক্ষণকে শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, বরং প্রকৃতি এবং এর পৌরাণিক প্রাণীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য ভুটানের প্রতিশ্রুতির একটি প্রমাণ। আমরা থিম্পু, ভুটানের মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ করার সাথে সাথে আমরা আশা করি আপনি এর সাংস্কৃতিক ল্যান্ডমার্ক এবং লুকানো রত্নগুলির এই ভার্চুয়াল অনুসন্ধান উপভোগ করেছেন। আপনি যদি থিম্পুতে গিয়ে থাকেন বা দেখার স্বপ্ন দেখে থাকেন, তাহলে নিচের মন্তব্যে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন। ওয়ার্ল্ড ট্যুরিস্ট স্পট ও চিত্তাকর্ষক ভ্রমণ বিষয়বস্তুর জন্য লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তী সময় পর্যন্ত শুভ ভ্রমণ।